বালুরঘাট কলেজে এসে টিএমসিপির বিক্ষোভের মুখে বালুরঘাট কলেজের নবনির্বাচিত সভাপতি ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সোমবার কলেজে যোগ দিতে আসেন বালুরঘাট কলেজের পরিচালন সমিতির সভাপতি প্রতীক রাম মণ্ডল। গত সপ্তাহে তিনি বালুরঘাট কলেজের পরিচালন সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন। সাথে আসেন কলেজ পরিচালন সমিতির সদস্য তথা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট কলেজের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি একদল বহিরাগতকে নিয়ে কলেজে আসেন। বহিরাগতরা কলেজে কেন, এই প্রশ্ন তুলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখায়। বহিরাগত প্রশ্নে তারা কলেজ প্রিন্সিপালকেও অভিযোগ জানান। বহিরাগত বের করে দিলে অবশেষে অধ্যক্ষর রুমে প্রবেশ করতে দেয় ছাত্ররা। আমাদের আপত্তি ছিল তিনি বাইরে থেকে বহু বহিরাগত নিয়ে এসেছেন। এখানে বহিরাগত নিয়ে এসে দাঁড় করেছেন মণি, সিঞ্জয় এই নামক দুজন বহিরাগত উন্মত্তভাবে নেশাগ্রস্ত হয়ে এসে এখানে নেশাগ্রস্তভাবে দাঁড়িয়ে থেকে বিভিন্নভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই বিষয়গুলো আমরা চাই না। আমরা এখনকার কলেজের রানিং স্টুডেন্ট, আমাদের এই কলেজ প্রেমিসেসে, কলেজ ক্যাম্পাসে আমরা কাউকে চাই না। আমরা রানিং স্টুডেন্ট থাকবে, বাদ বাকি কেউ থাকবে না। কি কারণ এসেছিলেন আজকে? কারণ আমরা জানি না। ওরা এখানে দাঁড়িয়ে থেকে চারিদিকে ঘোরাফেরা করছে, নেশাগ্রস্ত দ্রব্য। এইভাবে তো কলেজে আসা যায় না। এটা আমাদের কলেজ, এটা বালুরঘাট কলেজ। বালুরঘাটের একটা ঐতিহ্যবাহী কলেজ। এটা অ্যান্টি সোশ্যালদেরকে আমরা এখানে কেন ঢুকতে দেবো? অন্যদিকে বালুরঘাট কলেজ পরিচালন কমিটির সভাপতি প্রতীক রাম মণ্ডল জানান, এদিন প্রিন্সিপালের ডাকে সৌজন্য সাক্ষাতে এসেছিলাম। বহিরাগত প্রবেশের কোনো ব্যাপার নেই। টিএমসিপির দুই গোষ্ঠীর বিরোধ রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম কোনো বিষয় জানা নেই। না, বিক্ষোভ যেভাবে আপনারা বলছেন এরকম কোনো বিক্ষোভ না। আর বহিরাগত নিয়ে ঢোকা এরকম কোনো ব্যাপার না। প্রিন্সিপাল স্যার বললেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। ওরা স্টুডেন্ট, ওরা হয়তো প্রথমে বুঝতে পারেনি। স্যার বুঝিয়ে বলার পরে ওরা ব্যাপারটা বোঝে, স্যারের সঙ্গে কথা বলে এবং ওরা সন্তুষ্ট মনে বাইরে যায়। যদিও বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান, এদিন নবনির্বাচিত পরিচালন কমিটির সভাপতি ও আরো দুই পরিচালন কমিটির সদস্য এসেছিলেন সাক্ষাৎ করতে, কিন্তু বহিরাগত বিষয়ে ছাত্ররা অভিযোগ জানালেও তাতে কোনো সারবত্তা দেখেননি। ঝামেলার কথা তো কিছুই হয়নি। আমাদের কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট গভর্নমেন্ট আবার নমিনেট করেছে। তো যিনি নতুন হয়েছেন প্রতীক রাম মণ্ডল, তো তাকে সৌজন্য সাক্ষাৎকারের জন্য, কারণ গভর্নমেন্ট তো চিঠি পাঠিয়েছে, তা আমি তাকে ফোনে আমাদের কথা হয়েছিল, আমি তাকে আজকে আসতে বলেছি। তো তিনি এসছেন, আর সঙ্গে দুজন গভর্নমেন্ট নমিনি, তারা আগে 2024 সালের এপ্রিল মাস থেকে আছেন গভর্নিং বডিতে। তো সিনিয়র পার্সন তারাও এসছেন আমার সঙ্গে। মানে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে বহিরাগত নিয়ে এসছে, এটা ছাত্রছাত্রীরা অভিযোগ করছে, কিন্তু আমি তার কোনো সারবর্তা দেখিনি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।